নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে 10ম শ্রেণীর মডেল সেট 1। তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য ভিডিওটি তোমরা অবশ্যই দেখো, তোমরা খুবই উপকৃত পাবে। দেখো প্রথমে কি আছে, এক জায়গার প্রশ্ন কি আছে, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত যে শহরে সেটা হচ্ছে দেরাদুন। 2 আছে মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত পর্বতশৃঙ্গকে বলে নুনাটাক্স, অপশন ঘ। পরবর্তী দেখো 3 দাগের ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। 4 দেখো চলমান বালি দ্বারা গঠিত ভূমিরূপকে বলে ধ্রিয়ান। 5 দেখো ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে যে রাজ্য থেকে তা হলো বিহার, অপশন ক। 6 দেখো যেটি মৃত্তিকা ক্ষয়রোধে কার্যকরী পদ্ধতি নয় সেটা হচ্ছে ঝুম চাষ। 7 দেখো ভারতের দীর্ঘতম হিমবাহটি হলো সিয়াচেন। 8 দেখো নিক বিন্দুতে সৃষ্টি হয়, উত্তরটা হবে অপশন ক জলপ্রপাত। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে বিভাগ ক্ষয়ে 2 এর নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, শুদ্ধ অশুদ্ধ। এক দিকে আছে বারখান বালিয়ারির প্রতিবাদ অংশ অবতল ও অনুবাদ অংশ উত্তল ঢালযুক্ত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। 2 দেখো কুমায়ুন হিমালয় অঞ্চলের নদীগুলির তাল বলে, এটাও অশুদ্ধ। 3 দেখো পেনগঙ্গা নদী গোদাবরী নদীর উপনদী, এটা হচ্ছে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ কি আছে, 2 দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে। একে আছে ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো। 2 দেখো কৃষ্ণ মৃত্তিকা ড্যাশ শিলায় গঠিত, এটা উত্তর হবে ব্যাসল্ট। 3 দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 জায়গায় একটি বা দুটি শব্দ উত্তর দাও। এক জায়গায় আছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো, উত্তরটা লিখবে আনাই মোদি। 2 দেখো কিউসেক কি, উত্তরটা দেখো নদীর জলপ্রবাহ মাপার একক। 3 দেখো কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়, উত্তরটা লিখবে মহাদেশীয়। পরবর্তী প্রশ্ন দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। একে আছে কি ভারতের দীর্ঘতম শীতকাল, উত্তরটা লিখবে 2 সারদা খাল। 2 আছে লাক্ষা দ্বীপপুঞ্জ, এটা হবে 3 প্রবাল দ্বীপ। পরেরটা দেখো বিভাগ গয় কি আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে জলবিভাজিকা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। জলবিভাজিকা কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চিত্রটা একেবারে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জলচক্র কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। জলচক্র কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 মরুকরণ কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। মরুকরণ কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী দেখো হিমরেখা কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। হিমরেখা সংজ্ঞা দেওয়া আছে, শ্রেণীবিভাগ দেওয়া আছে, স্থায়ী হিমরেখা, অস্থায়ী হিমরেখা, বৈশিষ্ট্য, উদাহরণ দেখে নাও। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো 4 জায়গায় নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্ন মান দেখে নাও 2। একে আছে ধাপ চাষ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর ধাপ চাষ, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো, দেখো উত্তর দেখে নাও। উদ্দেশ্য এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-3 ফালি চাষ কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। ফালি চাষ, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4-4 দুন বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও। দুন বলতে কি বোঝো, উত্তরটা এখান থেকে লিখবে। তারপরে দেখো দেওয়া আছে উৎপত্তি দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখে নাও, উদাহরণ দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা সমাধান করবো বিভাগ ঘয়ে। 5-এর একে কি আছে, অশ্বক্রান্তি হ্রদ কিভাবে সৃষ্টি হয় চিত্র সহ লেখো, দেখো উত্তর। প্রশ্ন মান হচ্ছে 3। দেখে নাও অশ্বক্রান্তি হ্রদ সৃষ্টি, দেখে নাও।
উদাহরণ দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। রেডিমেড ও বাজাদার মধ্যে চিত্রসহ 3টি পার্থক্য লেখো। তোমরা দেখে নাও, তোমরা চিত্রটা একটু দেখে নিও তোমাদের পাঠ্য বই থেকে দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 তামিলনাড়ুর উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। অথবা দিয়ে ভারতের জলবায়ু এল নিনোর প্রভাব ব্যাখ্যা করো। দেখো উত্তর দেখে নাও। এল নিনোর প্রভাব এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা পাঠ্য বই থেকে একটু পড়ে নিও, যেহেতু এখানে একটু ছোট করে দেওয়া আছে। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখব। বিভাগ উময়ের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের এখানে যে কটা আছে সবগুলো উত্তরই দেখাবো। প্রশ্ন মান হচ্ছে 5। দেখে নাও। আচ্ছা 6 রাখে কি আছে। বায়ু ও জলধারা মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমির উপরে চিত্র সহ বর্ণনা করো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর সুন্দর করে দেখো দেওয়া আছে, দেখে নাও। ওয়াদি পয়েন্ট দেওয়া আছে, পেডিমেন্ট দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। বড় প্রশ্ন তোমরা বাড়িতে না দেখে 2-3 বার লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। বাজাদা সংজ্ঞা, অর্থ, বৈশিষ্ট্য দেওয়া আছে। প্লায়া দেওয়া আছে, প্লায়ার অর্থ, সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। অথবা দিয়ে হিমবাহের ক্ষয়কার্য বলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও। দেখো উত্তর। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও। বৈশিষ্ট্য দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, পিরামিড চূড়া দেওয়া আছে। দেখে নাও। দেখে নাও। ঝুলন্ত উপত্যকা চিত্রটা অবশ্যই উল্লেখ করবে, উদাহরণ দেবে। এই পর্যন্ত লিখবে, অবশ্যই চিত্র উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো। 6 উত্তর ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য নিরূপণ করো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, অবশ্যই বিষয় উল্লেখ করবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এই ভিডিওর শেষ প্রশ্ন। ভারতের কৃষ্ণ মৃত্তিকা ও ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে লেখো। দেখো উত্তর দেখে নাও। কালো মাটি এখান থেকে তোমরা লিখবে। বৈশিষ্ট্য দেখে নাও। কৃষ্ণ মৃত্তিকা 3টি বৈশিষ্ট্য দেখে নাও। তারপরে ছিল ক্রান্তীয় মরু উদ্ভিদ, দেখে নাও। প্রধান বৃক্ষ এই পর্যন্ত লিখবে। তাহলে এই ভিডিওতে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।